এখানে রান্না করা হচ্ছে কবুতরের মাংস। তো কবুতরের মাংস রান্না করার জন্য আমরা প্রথমেই রসুন, শুকনো মরিচ কেটে এখানে দিয়ে দিচ্ছি, আর পর্যাপ্ত পরিমাণ লবণ এবং পর্যাপ্ত পরিমাণ হলুদ দিয়ে দিচ্ছি, তেল দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে। এবার সব কিছু ভালো করে মেশাতে হবে, এজন্য আমরা সব কিছু একদম সুন্দর করে মেশাচ্ছি। এবার এখানে যে আমরা শুকনো মরিচ কেটে দিয়েছি, আপনারা বলতে পারেন যে শুকনো মরিচ কেন কেটে দিয়েছি, এটা তো ভালো লাগবে না, কিন্তু এই রেসিপিটা দেখে যদি আপনারা খান তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে এটা কতটা মজাদার হয়েছে। তো এইভাবে চুলার আঁচ মিডিয়ামে রেখে আমরা এটাকে ভালো করে মেশাবো। মিশিয়ে এখানে আমরা কষানো পানি দিচ্ছি। কষানো পানি দিতে হবে, বেশি কষানো পানি দেওয়া যাবে না, মানে মিডিয়াম রাখতে হবে, একটু ডুবো ডুবো থাকবে এরকম পানি দিয়ে এটা আমরা খুব ভালো করে রাখবো। এটা রাখতে হবে যতক্ষণ না পানিটা টেনে যাবে, তার আগ পর্যন্ত এটাকে খুব সুন্দর করে মেশাতে হবে। এবার এটা চুলার আঁচটা আমরা মিডিয়ামে রেখেছি। এবার দেখতেই পাচ্ছেন পানিটা শুকিয়ে গিয়েছে। এ পর্যায়ে আমরা এখানে গরম মশলা আর 3 থেকে 4টি লবঙ্গ দিয়ে দিচ্ছি। খুন্তি দিয়ে এটাকে খুব ভালো করে ঘুরতে হবে, ঘুটে ঘুটে নাড়তে হবে। এভাবে করলে এটা কিছুক্ষণের মধ্যে দেখতে পাচ্ছেন যে তেলটা একটু ছেড়ে দিয়েছে এবং নিচে একদম শুকিয়ে গিয়েছে। এ পর্যায়ে আমাদেরকে দিয়ে দিতে হবে আলুগুলো ছোট ছোট কিউব করে আমরা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আলুগুলো বড়ও দিতে পারেন, যে যার ইচ্ছা মতো দিবেন। আলুগুলোর গায়ে যেন মশলাটা খুব সুন্দর করে মাখে, সেই জন্য আলুগুলো আমরা এটার সাথে ঘেটে দিচ্ছি। এবার এই পর্যায়ে ঘেটতে ঘেটতে আপনারা দেখবেন খুব সুন্দর একটা কালার চলে আসবে। আর এটা বিশ্বাস করুন এত মজাদার খেতে, আপনারা না খেলে বুঝবেন না। এখন আমরা দিয়ে দিচ্ছি রান্না পানিটাও আমরা ওরকম দিব। রান্না পানি দিয়ে এটাকে একটু একটুখানি মিক্স করলে ভালো হবে। রান্না পানি দিয়ে এটাকে একটুখানি সেট আপ করে আমরা এই পর্যায়ে রেস্টে দিয়ে এখানে দেখতেই পাচ্ছেন এটা ফুটতে শুরু করেছে। এখানে আমরা আবার একটু গরম মশলা অ্যাড করে দিচ্ছি। এই গরম মশলাটা 2বার অ্যাড করে, যখন আপনারা রান্না পানি দিবেন অ্যাড করেছিলাম এবং কষানো পানির সময় অ্যাড করে দিলাম। এভাবে কিছুক্ষণ পরে দেখতে পাবেন যে এরকম একটা কালার চলে এসেছে। তো দেখলে বুঝতে হবে যে আমাদের রান্না কমপ্লিট। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।